আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটি আলু দিয়ে আলুর ভাটুয়া বানাবো, তো চলুন দেখে নিই। তো এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, সাথে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সাদা তেল। তো এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই ময়নটা যতটা ভালো করে মেশানো হবে ততই কিন্তু নাস্তাগুলো নরম আর ফুলো ফুলো হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে একটি গ্রেটার নিয়েছি, তো এখানে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আলু একটা নিয়েছি, আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে হাতে করে ম্যাশ করে নিলে হয়, তবে গ্রেটার করে দিলে দেখবেন অনেকটা সুন্দর মাখা হয় আর সুবিধা হয়। তো এভাবে আমি মেখে নিচ্ছি প্রথমে আলুটার সাথে। তারপরে এখানে আমি টক দই নিয়েছি 1 কাপ মতো। তো এই টক দইটা দিয়ে 2 বারে আটার ডোটাকে সুন্দরভাবে মেখে নেব। তো এই ডোটাকে এখানে একটুও পানি লাগেনি, টক দই আর সাথে আলু দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। তো পানি ছাড়াই দেখুন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। এখানে দেখুন কতটা সুন্দর মাখা হয়ে গেছে। তো এটাকে আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ময়দার ডোটাকে। তো 10 মিনিট পর ফিরে আসি। তো এখানে এবার আমি একটা করে লিচি কেটে নেব। তো এগুলো লুচির থেকে একটু মোটা করব, তাহলে কিন্তু নরম আর ফুলো ফুলো দেখবেন হবে। আর এভাবে তৈরি করলে অনেকটা সময় নরম থাকে। তো এখান থেকে আমি একটা লুচি নিলাম, তারপরে বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। হালকা আটা ছিটিয়ে এটাকে বেলে নেব ঠিক লুচির থেকে একটু বড় আকারে। তো আপনারা চাইলে তেল দিয়েও মাখা যায়, তবে একটু নরম মতো আছে, আটা দিয়ে বেললে খুব সুন্দর বেলা যাবে। তো এই লুচিটা যতটা সুন্দরভাবে বেলবেন ততটাই ফুলবে লুচিগুলো। তো বেলার মধ্যে একটু কোথাও ভাঁজ আসলে সেক্ষেত্রে দেখবেন লুচিগুলো ফুলছে না। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে এখানে দেখুন তেলের মধ্যে ছেড়ে দিলাম এই নাস্তাটিকে। তো এবারে আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্লিজ আমার সাথে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর অনেকে অনেক রকম কমেন্ট করে, খুব ভালো লাগে। প্লিজ এভাবেই আমার সাথে থাকবেন। তো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বা পুরাতন বন্ধু সকলকেই বলছি। আর নতুন হয়ে যারা আসছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আরও একটা দেখুন আমি ভেজে নিচ্ছি। আর সাবস্ক্রাইব যারা করবেন বড় ভিডিও দেখে না করলেও শর্ট ভিডিও দেখে করবেন 2-3টে, তাহলেই আমি বুঝে নেব যে আপনারা আমার সাবস্ক্রাইব করেছেন। তবে ফুল ওয়াচ করতে হবে শর্ট ভিডিওরও। তো এখানে আমার নাস্তাটি বানানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুল আর কতটা সফট হয়েছে। আশা রাখছি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ।